আমাদের যে স্বর্গলোকে দেবতারা রয়েছে ওরাও তো এলিয়েন। যত পুরনো এন্টিটি হবে তত পাওয়ারফুল। সবাই জিন হয় না, এবারে ক্যাটাগরি আছে। উপরে আনটাইমলি ডেথ হলে রিবার্থ হয় না। তো 6টা চোখ এইভাবে, আর পুরো ডার্ক আর ক্লোক করে থাকে। আর প্লাস এমনভাবে তার বডিটাকে ক্যাপচার করেছিল, তার কানে কথা বলতে সে শুনতে পেত। নেগেটিভ জিনিস থাকলে একটা তো নেগেটিভ এনার্জি বাস্তুতে থাকেই। কোনো জিনের বয়স থাকে 500 বছর 600 বছর। শুধু 10খানা নেই, আমাদের 14 ডাইমেনশন। প্যারালাল ইউনিভার্স মানে হচ্ছে কোনো আলাদা কিছু নয়। নেগেটিভের এখন কোয়ান্টিটিটা বেশি। সবার পাস লাইফ চট করে চাইলেই ঢুকতে পারে। নেগেটিভ কার্মা তৈরি করছে নিজের ভেতরে, তাকে তো ফিরে আসতে হবে। ডেজাভুতে হচ্ছে কোনো এন্টিটি চাইলে সেও মেমোরি ইনস্টল করে দিতে পারে। কোন কর্মটা কোন লাইফের সাথে কানেক্টেড সেটা দেখাই হচ্ছে আকাশিক রিডারের কাজ। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন শুভ্রজিৎ রয় স্যার। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনি তো একেধারে ট্যারট কার্ড নিয়েও কাজ করছেন এবং তার সঙ্গে আকাশিক রিডিং এর উপরও কাজ করেন বহু বছর ধরে। তো আমি প্রথমেই জিজ্ঞাসা করবো, আপনি এই প্রফেশনে এলেন কিভাবে? অ্যাকচুয়ালি এটা বাই চান্স বলবো এবং অটোমেটিক্যালি হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ড মার্শাল আর্টসের ছিল, তো সেই সূত্রে আমি মেডিটেশনে আসি। ঠিক আছে, তার আগে মেডিটেশনের সাথে আমার কোনো টাচ ছিল না। তো সেই সূত্রেই মেডিটেশন করতে করতে অনেক সেন্সেস আমার আসে এবং প্যারানর্মাল অনেক এক্সপিরিয়েন্স হয় তারপরে। ঠিক আছে, তো এবারে সেই ঘরানাটাকে এক্সপ্লোর করতে থাকি আমি। তো সেই এক্সপ্লোরেশনের সাথে সাথে অনেক হিলিং মডালিটিস আমার কাছে আসতে থাকে অটোমেটিক। তো নানান মাস্টার্স এবং নানান টিচারের সাথে আমার কথা হয়, দেখা হয়, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। তারা কলকাতারই নাকি ডিস্টেন্সেও? প্রথম দিকে ছিল সব ফরেনার্স অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে, এবং তাদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো তাদের থেকে নলেজ এক্সচেঞ্জ হয়, মানে আমি তাদের কিছু শেখাই, তারা আমাকে কিছু শেখায়, এইরকমভাবে। তো সেই সূত্রে আকাশিক রিডিংয়ের সাথে আমার পরিচয় হয় জিনিসটা। তখন সেই সময় ইন্ডিয়াতে অত পপুলার ছিল না জিনিসটা। এখন খুব ট্রেন্ডিং চলছে। খুব ট্রেন্ডিং, কিন্তু এটা কতটা অথেন্টিক আকাশিক রেকর্ড যে ব্যাপারটা? অথেন্টিসিটি বোঝার উপায় হচ্ছে প্রেজেন্ট লাইফে ধরুন কিছু প্রবলেম যেটা রেকারিং বেসিসে চলে আসছে কারোর লাইফে, তো পাস্ট লাইফে কিছু কর্মার কারণে জিনিসটা প্রেজেন্ট লাইফে কোনো না কোনোভাবে স্টাক হয়ে থাকে। এনার্জিটা সাবকনসিয়াস মাইন্ডে যে মেমোরিটা স্টাক হয়ে থাকে, সেটা অন্য কোনোভাবে, ঠিক আছে, মেডিকেল দিক দিয়ে হোক বা অন্য কোনোভাবে ওটা সলভ করা যায় না। তখন আমরা কি করি, অ্যাস্ট্রোলজাররা কি করে, প্ল্যানেটসগুলো দেখে নেয় কোন প্ল্যানেটটা খারাপ আছে, সেই হিসেবে রেমেডিটা দেয়। এবার সেটাও কর্ম, ঠিক আছে। আর আকাশিক রেকর্ড কি করছে, ডাইরেক্টলি পাস্ট লাইফে গিয়ে সেই কর্মটাকে আইডেন্টিফাই করে সেটা সেইখানেই ওটাকে কাট করছে। মানে পাস্ট লাইফে গিয়ে কাট করছে? একদম। আমাকে একটু যদি ডিটেইল একটা এক্সাম্পল দিয়ে বলো। এক্সাম্পল যদি দিই, একটা ঘটনা বলতে পারি। প্লিজ। তো ঘটনাটা হচ্ছে কাশ্মীরের একটা ঘটনা। তো আমি এক স্টুডেন্ট বলবো, সে আমার কাছে আকাশিক শিখেছে। তো তার কেয়ারটেকার হয় আর কি মেয়েটি। এবার তার সাথে একটি ইভিল এন্টিটি অ্যাড হয়ে গেছিলো কোনো না কোনোভাবে, অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এবার তার সাথে রোজ অত্যাচার হতো, টর্চারিং হতো, মানে ফিজিক্যালও। আর প্লাস এমনভাবে তার বডিটাকে ক্যাপচার করেছিল, তার কানে কথা বলতে সে শুনতে পেত, মানে সাবকনসিয়াস মাইন্ড পুরো গ্রিপে রেখেছিল। ঠিক আছে, এবার সে যে আমার স্টুডেন্টটিকে কন্ট্যাক্ট করেছে বা বলেছে এই প্রবলেমটার ব্যাপারে, যেরকম কিছু প্যারানর্মাল এন্টিটি রয়েছে আমার সাথে, অনেক বছর ধরে রয়েছে ওর সাথে, ছোটোবেলা থেকে। ঠিক আছে, ওর বয়স হবে কত, 21-22 বছর হবে। তো সেটা সে জানতে পেরেছে। এবার তাকে সেই এন্টিটি থ্রেট দেয় যে তুই ওকে কিছু বললি কেন, কিছু বলবি না, না হলে তার আমি হার্ম করবো আমার স্টুডেন্টের। আচ্ছা, এবার সে তাকে বলেছে ব্যাপারটা, এবার সে আমাকে বলেছে, আমার স্টুডেন্ট আমাকে বলেছে ব্যাপারটা। তো ঠিক আছে, আমি চেক করে দেখছি কি আছে, রেকর্ডস চেক করতে হবে, পাস্ট লাইফে কি কানেকশন রয়েছে সেটা দেখতে হবে। তো চেকিং করার সময় দেখলাম তার 4th পাস্ট লাইফ। ঠিক আছে, 4th, মানে জাস্ট তার আগের পাস্ট লাইফই হবে তার কোনো মানে নেই? না, 4 জন্ম আগেও হতে পারে। আমরা যে প্রেজেন্ট লাইফটা এখন এসেছি, প্রেজেন্ট লাইফটাতে আমরা শুধুমাত্র পাস্ট লাইফের কর্মা বহন করছি না, আমরা যত লাইফ নিয়ে এসেছি, জন্মে এসেছি, সব কিছুর কিছু না কিছু ইমপ্রেশন এখন বহন করছি বা কর্মা। আচ্ছা, এবার কোন কর্মটা কোন লাইফের সাথে কানেক্টেড সেটা দেখাই হচ্ছে আকাশিক রিডারের কাজ। এটা মানে দেখো কিভাবে? তো কোনো মেশিন নেই না, এটা একটা টেকনিক আছে, মেডিটেশন বলতে পারে। তো মেডিটেশনটার প্রথম হচ্ছে কিছু স্পিরিট গাইডস বা এঞ্জেলস আমরা ইউজ করে থাকি, যারা গেটওয়েটা ওপেন করে। এবার গেটটা হচ্ছে একটা লাইব্রেরির, যেটা ফিজিক্যাল জগতের সাথে কোনো রিলেশন নেই, দ্যাট ইজ স্পিরিচুয়াল বা ইথারিক একটা লাইব্রেরি। তো ওটার গেটওয়ে ওপেন করলে লাইব্রেরিতে নানান বই দেখা যায়, আমরা মেডিটেশনের মাধ্যমে করি। তো সেই বইগুলোতে সবার কর্মা, সব পাস্ট লাইফের সব রকম কর্মা লেখা আছে, জাস্ট লাইক
কি বলে যমদূতের হ্যাঁ, ওখানে হ্যাঁ, হ্যাঁ, চিত্রগুপ্ত যে চিত্রগুপ্ত যেভাবে লেখে। সেম। তো এটা আমরা তো অ্যাঞ্জেলিক মানে ভাবে এটা তোমরা কি মানে যখন মেডিটেশনে বসে দেখতে পাও? হ্যাঁ। আর যে করাতে এসছে সেই ক্লায়েন্টই আমি যদি বলি, সে তোমার সামনে কি তখন কি অবস্থায় আছে? হিপনোটিস সে জাস্ট না, এটা ওটা হচ্ছে পিএলআর এ চলে যাবে যদি হিপনোথেরাপির মাধ্যমে, সেটা আমি দেখবো না, সেটা সে দেখতে হবে। দ্যাট ইজ পিএলআর, ওটা আলাদা প্রসেস। আর আকাশিক রিডিং এ আমি দেখে দিচ্ছি অন্যের পাস্ট লাইফ। তো এবারে হচ্ছে গেটওয়ে থাকে। এবারে এখানে ব্যাপার হচ্ছে প্রিকশন নিতে হয়, সেটা হচ্ছে সবার পাস্ট লাইফ চট করে চাইলেই ঢুকতে পারি না সেই লাইব্রেরিতে, পারমিশন নিতে হবে। এঞ্জেলের থেকে পারমিশন নিয়ে যদি পারমিশন আসে তবেই। কিভাবে প্রসেসটা কি রকম পারমিশন নেওয়ার? ওটা মেডিটেশনের মাধ্যমে তাকে জিজ্ঞেস করা হয় এঞ্জেলকে বা স্পিরিট গাইডসকে, বা কেউ কেউ গার্জিয়ান এঞ্জেলসদের কানেক্ট করে, ঠিক আছে, যে তার পাস্ট লাইফটাকে ফেচ করা ঠিক হবে কিনা, ঠিক আছে, পারমিশন আছে কিনা। এবার সে ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী সে আমাকে বলবে যে ইয়েস ইউ ক্যান গো থ্রু। তো এটা করার জন্য মানে কতক্ষণ সময় লাগে? মোটামুটি তার যদি একটা পাস্ট লাইফ দেখার ব্যাপার হয় হার্ডলি 5 to 7 মিনিটস। আর যদি দেখা যায় যে অনেক পাস্ট লাইফের কর্মা কানেক্টেড আছে তার প্রবলেমের সাথে, তাহলে একটু টাইম লাগে, মোস্টলি হাফ অ্যান আওয়ার কি 25 মিনিটস কি 20 মিনিটস। আমি যদি তোমাকে এখন অন ক্যামেরা বলি যে তুমি আমার একটা আগের পাস্ট লাইফ দেখে দাও, দেখতে পারবে? একটু জাস্ট টাইম লাগতে পারে, লাগুক, অসুবিধা নেই, আমাদের একদম 1 ঘন্টার এটা প্রোগ্রাম। পাস্ট লাইফ ওকে আপনার তুমি করো একদম, ঠিক আছে। ইস্ত্রি করতে বা টেইলারের দিকে একটু তোমার ন্যাক আছে, টেইলারশিপ একদম না নেই, ইমপ্রেশনটা নেই। তাহলে পাস্ট লাইফে দেখছি আমি তোমার টেইলার টাইপের, ঠিক আছে, টেইলার একদমই ওইদিকে না নেক আছে আর না নিজে আয়রন করতে ভালো লাগে, একদমই না। জামা কাপড় বানানো টেইলাররা যা করে আর কি, সেই লাইফটা দেখাচ্ছে জাস্ট পাস্ট লাইফ, রিসেন্ট পাস্ট লাইফটা। আর কি ইমপ্রেশন প্রেজেন্ট লাইফে কি বহন করছো? হার্ট খুব ভালো, আচ্ছা, মন খুব ভালো, সেটা ওখান সেই লাইফেও ছিল, এখনো তাই সেম। সেই লাইফে আমি কোথায় ছিলাম? বাংলাদেশ টাইপের দেখাচ্ছে, বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছে এরকম দেখাচ্ছে। আর তো হার্টের সাথে পিওরিটি আছে হার্টের মধ্যে, ঠিক আছে, এটা এখনো রয়েছে। আর কি ইমপ্রেশন আছে? মাকে খুব রেসপেক্ট করা, এটা আছে। নেক্সট ইমপ্রেশন, নর্মাল ডেথ হয়েছিল, হার্ট ইয়ে করে। গুড ইমপ্রেশনগুলো এটাই, মিউজিক লাভার বা ওরকম কিছু সেটা বহন করে আসেনি, ঠিক আছে, সেরকম কিছু পাচ্ছি না। আচ্ছা, আর ব্যাড ইমপ্রেশন ওভার থিঙ্কার, সেটা কে নয় আজকের দিনে? না ম্যাক্সিমাম আছে, ঠিক আছে, কিন্তু আছে, এটাও আছে, ঠিক আছে, ওভার থিঙ্কার। আর হচ্ছে কোনো কিছু, এটা কিভাবে বোঝাবো, এটা একটা জিনিস, কোনো সাবজেক্ট ম্যাটার বা কোনো কিছু চট করে ডিসিশন নিয়ে নেওয়া, কিছু মানে লং টাইম ধরে যে বসে আমি একটু ভাববো জিনিসটার ব্যাপারে, তারপরে যে স্টেপ নেবো সেটা নয়, আগেই মানে হ্যাঁ করে নিই, ঠিক আছে, এই জিনিসটা পেলাম। এটা একটা ব্যাডই বলা যেতে পারে, কারণ হুট করে ডিসিশন নেওয়া। আর কিছু পাচ্ছি না। আচ্ছা ফাইন, কিন্তু লাস্টেরটাও বলবো মানে মানে আমি যে সবসময় ইনস্ট্যান্ট ডিসিশন নিই তাও নয়, আমি রীতিমতন কিছু ধরে রাখো, আমি যেহেতু টেকনিক্যাল মানে গ্যাজেটস লাভার বলতে পারো, কোনো কিছু যদি ক্যামেরা বাই করি বা কিছু করি, সেটাও কিন্তু রীতিমতন বিভিন্ন রকম জায়গায় পড়ে, বিভিন্ন ফোরামে পড়ে টোরে তার ফিডব্যাক দেখে, তারপর এমন নয় হুট করে কিনে ফেললাম। যাই হোক, তবু ঠিক আছে। কিন্তু এইটার জন্য কি করলে, মানে তুমি একদম অ্যাঞ্জেলকে বলে সেই পোর্টালটা গিয়ে সেই বইটা অবধি ওপেন করতে হয়। আচ্ছা ঠিক আছে, এবার কোন লাইফের ইমপ্রেশন রয়েছে, মানে পাস্ট লাইফ দেখলাম তো পাস্ট লাইফের গেটওয়ে ওপেন করে সেই রেকর্ডসগুলোকে ফেচ করা। বাবারে, মোটামুটি কর্মা ক্লিন আছে সেটা দেখলাম, বেশিরভাগটাই পরিষ্কার, তেমন কিছু নেগেটিভ কিছু নেই। পাস্ট লাইফের কথা বলছি, হ্যাঁ বুঝতে পারছি, তার আগেরগুলো দেখিনি সেটাই। তো এরকম মানুষ কতবার জন্ম নেয় তোমার মতে? ওটার কোনো লিমিট নেই। এবারে হচ্ছে যার কর্মা প্রেজেন্ট লাইফে শেষ করে ফেলে সে যাবে, যার সাথে কানেক্টেড পুরো লিন হয়ে যাবে, সে আর ব্যাক করবে না। আচ্ছা, এবারে কেউ
বারবার কর্মা করছে, ঠিক আছে, এবং বারবার নেগেটিভ কর্মা তৈরি করছে নিজের ভেতরে, তাকে তো ফিরে আসতে হবে, কোনো না কোনো ইয়নিতে আসবে, সে পশু হোক কি মানুষ হোক, ফিরে তাকে আসতেই হবে মাস্ট। আচ্ছা, এই যে অনেকের মানে আমরা বলি যে জাতিস্বর হিসেবে অনেকের আগের কথা কিন্তু মনে থাকে, হ্যাঁ থাকে, যে আগের জন্মে একদম কিভাবে মারা গেছে বা কিছু জায়গা চেনা লাগে, এটা তুমি তোমার মতে কিভাবে বলবে? এটা বলবো যে সাবকনসিয়াস মাইন্ডটা অ্যাক্টিভ রয়েছে, সেই মেমোরিটা অ্যাক্টিভ থাকে, ইনবর্ন থাকে, কারুর হয়, এটা খুব রেয়ার দেখা যায়। এবারে বলা হয় যে সেটা ভালো জিনিস নয়, কারণ সে প্রেজেন্ট লাইফে সেই লাইফে পড়ে আছে, সেই লাইফের চিন্তাধারা প্লাস সেই লাইফের ফিলিংস নিয়ে ক্যারি করে যাচ্ছে, ঠিক আছে, তো সেটা তার লাইফে অনেক প্রবলেম আনে। এমন হয়েছে কিছু আমার চেনা জানার মধ্যে বলছি, এই লাইফে দুটি মেয়ে কথা বলছি আমাদের চেনাশোনা, কিন্তু তারা দুজনকে চেনে না, ঠিক আছে, আমরা তাদের দুজনকে চিনি, তারা চেনে না নিজেদের। একজন রাতে সাদা ফুলের স্বপ্ন দেখে, একজন ব্ল্যাক ফ্লাওয়ারের স্বপ্ন দেখে। আচ্ছা, ঠিক আছে, এবার তাদের রেকর্ডস চেক করে দেখা গেছে তারা পাস্ট লাইফে বোন ছিল। আচ্ছা, একজন বাজে নেগেটিভ আর একজন পজিটিভ। তো এইরকম ব্যাপার আছে। এটাকেও তো জাতিস্বর বলবো। পরে ওদের দুজনকে বসিয়েছিলে সামনাসামনি? না, ওরা আজ অব্দি নিজেদের চিনে না, মেলারই প্রবলেম হবে। আচ্ছা, একে অপরের শত্রু হয়ে যাবে, কারণ পাস্ট লাইফে সেরকমই কারবার নিয়ে এসেছে। এবারে নানান রকম জিনিস হয়, তারা স্বপ্ন দেখে যে একটা জায়গায় কোথায় চলে যাচ্ছে, জায়গাটা খুব চেনা লাগছে, কিন্তু এই লাইফে বুঝতে পারছি না। আরেকজন একটি জায়গায় গেছিল রাজস্থানে, সেখানে বলছিল আমি স্বপ্নে দেখেছিলাম এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এরকম টাইপের। তো এটা কি আদৌ স্বপ্নে দেখে নাকি ওটা মানে ওরা স্বপ্নে দেখতো? ওরা স্বপ্নে দেখতে পেতো এই জায়গাটা। আর সবাই মানে বলতে গেলে স্বপ্নের মতনই দেখে জিনিসটা, কিন্তু তাদের রিয়েল লাগে, ঠিক আছে। আর অন্য নর্মাল কি হয়, নর্মাল আমরা স্বপ্ন দেখি, ওটা রিয়েল লাগে না, ওটা ঘুম থেকে উঠলে ভুলে যাই। আর এদের ক্ষেত্রে কি হয়, ওরা যেটা দেখবে সেটা রিয়েল মনে হবে, প্লাস এক্সপিরিয়েন্সটাও রিয়েল হবে, পাই টু পাই মনেও থাকবে, একদম ওরা বলতে পারবে। আর সেই জায়গায় গেলে সেটা চিনতে পারবে যে এই জায়গায় এসেছিলাম, কোথায় যেন দেখেছি, চেনা লাগে, রিকল করবে মাইন্ডের মানে যেটা কিছুটা কি দেজাভুর সঙ্গে তুলনা করা যেতে পারে। দেজাভু মানে এটা কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকে, কোন একটা রাস্তায় বা নতুন জায়গায় যাওয়া হলো, চেনা লাগছে। দেজাভুটা আলাদা কনসেপ্ট, ঠিক আছে, আর এইটা আবার অন্য, এটা মেমোরি একটা, ঠিক আছে। দেজাভু আর অন্য জিনিস চলে যাচ্ছে। দেজাভুতে অনেক কিছু হয়, দেজাভুতে হচ্ছে কোনো এন্টিটি চাইলে সেও মেমোরি ইনস্টল করে দিতে পারে। আচ্ছা, ক্ষমতা আছে এন্টিটিদের। আর এই জিনিসটা আলাদা, যেমন বললাম যে ওই মেয়েটির ব্যাপারে, যে একটা এন্টিটি ওকে ডিস্টার্ব করছিল, তো এই ব্যাপার। তো যখন সেটা জানতে পারি, তো দেখলাম পাস্ট লাইফে হচ্ছে তার আকাশিক রেকর্ড চেক করে ফোর্থ পাস্ট লাইফের কথা যেটা বলছিলাম, সেই এন্টিটিটি একটি জিন, ঠিক আছে। তো সে ছিল মানে তাকে লাইক করতো সেই লাইফে, সে রিজেক্ট করেছিল বা এরকম কিছু, আর সে খুব কষ্ট পেয়ে সুইসাইড করে। তো এই লাইফে ফিরে এসে, এই লাইফে কোনো খারাপ কর্মের ফলে সে মারা গিয়ে জিন হয়েছে, ঠিক আছে। তো সে এবার তাকে ছাড়ছে না, ফিরে এসে এইভাবে টর্চারিংটা চলছে। তাহলে কি বলছো, মানে এই অপঘাতে বা সুইসাইড করলে সেই স্পিরিটগুলোই কি আর রিবার্থ নেয় না, তারা তখন জিন হয়ে যায়? সবাই জিন হয় না, এবার ক্যাটাগরি আছে, এটা বলতে গেলে অন্য ফিল্ডে চলে যাওয়া। একটু বলো না, তবু একটু বলো না। কেউ ধরো অ্যাক্সিডেন্ট বা সুইসাইডাল ডেথ হলো, চট করেই সে এমন একটা ইউনিতে যাবে, খুব লোয়ার ইউনি, যেটাকে বলে প্রেত ইউনি, বা তার থেকেও লোয়ার ইউনি আছে পিশাচ ইউনি। আচ্ছা, ঠিক আছে। এবারে প্রেত থেকে নিচে পড়ে গেলে আরও যদি খারাপ কর্ম থাকে তাহলে পিশাচ হবে, আর একটু জাস্ট ভালো কর্ম থাকলে সে প্রেত হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার সবাই যে একই ইউনিতে যায় সেটা না, অনেক ইউনি আছে, লাইক বেতাল ইউনি, ঠিক আছে, পিশাচিনি ইউনি, সেটা ফিমেলদের ক্ষেত্রে। ওটা বেতাল যারা হয় তারা হচ্ছে কোনো না কোনো ভাবে মানে জীবিত থাকাকালীন পুজো করতো বা এরকম কিছু ছিল, ঠিক আছে, শিবের উপাসক ছিল মেনলি। ওটা হয় শিবের উপাসকরাই হয় ওটা, কোনো না কোনো কারণে কর্মদোষে সে বডিটা লিভ করেছে কোনো না কোনোভাবে, মানে সেটাও আনটাইমলি ডেথ, তারা হবে বেতাল। আচ্ছা। আর আরেকটা ইউনি আছে দ্যাট ইজ ডাকিনি, ওটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস। প্লাস যারা ওকাল্ট ফিল্ডের কাজ করে, তান্ত্রিক বা ঘড়ি যারা হয়, এদেরকে ক্যাপচার করে অনেক রকম আজে বাজে কাজ করায়, এবং তারা সেই ভালো কাজও করে। হ্যাঁ, মানে তাদের সেই কাজ করার ক্ষমতা আছে একদম। স্পিরিটগুলো খুব ডেঞ্জারাস, তারা মেনলি তাদেরকে ইউজ করা হয় ফর হার্মিং,
ঠিক আছে, এবার তাদের পাওয়ারটা কানেক্টেড থাকে আমাদের যে কালিমায়ের দুটো বাহন, বাহন বলবো না, ফলোয়ার্স, ডাকিনী যোগিনী আছে, সেই ডাকিনীর সাথে তারা কানেক্টেড থাকে, ঠিক আছে, সেই এনার্জিটার সাথে। এবার তাদের ওই ডাইমেনশনটা হয় কেন, কেউ সুইসাইড করলো, ঠিক আছে, বিশেষ করে সুইসাইডাল যারা হয় মেয়েরা, ঠিক আছে, তাদের প্রচুর ইচ্ছা, মানে আকাঙ্ক্ষা থাকে ভেতরে, ইচ্ছা থাকে, এগুলো ফুলফিল হয় না, তো সেই যে এনার্জির মেমোরিটা দ্যাট ইজ ডাকিনী ইউনিতে চলে যায় সেটা অটোমেটিক্যালি। এইভাবেই হয় মানে জিনিসটা, কেউ চট করে মৃত্যুর পরে আনটাইমলি ডেথ হলে রিবার্থ হয় না, ট্র্যাপ থাকে। এবার যদি কেউ, এটাও দেখা গেছে সবাই তো আর ডাকিনী হয় না, ডিপেন্ড করে, মানে টেন্ডেন্সির উপরে ডিপেন্ড করে। কোনো ছেলে সুইসাইড করেছে, তার সোলের এনার্জিটা অতটা পাওয়ারফুল নয়, উইক, এটা ডিপেন্ড করে সোলের কতটা পাওয়ার আছে, ঠিক আছে, সেটার উপরে, এটা মেইন জিনিস। সে চলে গেল পিশাচজনিতে গিয়ে, যে ঘরে সাপোজ সুইসাইড করেছে সেই ঘরে ট্র্যাপড হয়ে থেকে গেল, সে আর বেরোতে পারলো না। সেই যে মেমোরিটা, সেই এনার্জিটা, নেগেটিভ এনার্জিটা, তার যে সেই কষ্ট বা মৃত্যুর আগে যে তার ভয়, সেইগুলো পুরো রুমটাতে ট্র্যাপড হয়ে থেকে যাবে। এটা মানে কোনো তান্ত্রিক এসে, কোনো ব্রাহ্মণ এসে যজ্ঞ পুজো করে কাটাতে পারবে না? হ্যাঁ, আচ্ছা, এটা ক্লিনজিং করা যাবে। সেটা করতে গেলে স্পিরিটটাকে মুক্ত করতে হবে, মানে স্পিরিটটা তাতে মুক্তি পাবে। হ্যাঁ, আচ্ছা। এবার যে লেভেলে, যে পাওয়ারে, মানে যতটা পাওয়ারফুল থাকবে স্পিরিটটা, তার থেকেও বেশি পাওয়ার দিয়ে আর সেটাকে রিমুভ করতে হবে। দিস ইজ দ্য সায়েন্স। ওকে। এবার যদি বলো যে আকাশিক রেকর্ড দিয়ে এটাকে কি করে সলভ করা যাবে, করা যাবে, তার পাস্ট লাইফের কার্মাটা আমায় চেক করতে হবে। মানে কার, মানে ওই এন্টিটিটার, স্পিরিটার এন্টিটির কি কারণে সুইসাইড করেছিল, কি কারণে এই অবস্থা তার ভুগছে, কেন ট্র্যাপড হয়ে রয়েছে, সেই কার্মাটা দেখে সেই কার্মাটাকে কাট করে দেওয়া হলো, আস্তে 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 সে আপলিফট হবে তার এনার্জি। তোমার কাছে এসছে এরকম কোনো কেস যেটা রীতিমতন তোমাকে নাড়িয়ে দিয়েছে, এরকম একটা শেয়ার করো না আমাদের সঙ্গে। নাড়িয়ে দিয়েছে, এটাকেই কন্টিনিউ করি যেটা বলছিলাম, ওটা খুব মানে হয়েছিল একটা ব্যাপার, তো আমি জানতে পারি, তারপরে হচ্ছে আমি জেনে চেক করলাম, বললাম যে এই কার্মা ছিল, এই লাইফের এই কার্মা ছিল, ওটাকে কাট করতে হবে, তাহলে রিলিজ করে দেবে, ছেড়ে দেবে। তো সে তাকে বলেছে, এবার আমার স্টুডেন্টটাকে ওই এন্টিটিটা ওই মেয়েটার থ্রুতে থ্রেট করেছে, যে ওনার দুটো মেয়ে আছে, বাচ্চা, বলছে তুমি যদি আবার ওর সাথে কন্ট্যাক্ট করো, ওর কিন্তু আমি পুরো হার্ম করে দেবো, এই করে দেবো, সর্বনাশ করে দেবো, মেয়েদের সর্বনাশ করে দেবো, এই করে দেবো। ভয় পেয়ে গেছে, আর আমার স্টুডেন্টটা ভয় পেয়ে ওই বাড়ি ছেড়ে এধার ওধার ঘুরে বেড়াচ্ছিল, তখন অন্য বাড়ি, মানে অন্য বাড়িতে ভাড়া নেবে বলেছে, ভাড়া থাকতো ওখানে। এবার আমি বলছি তোমার কিছু হবে না, তুমি ভয় পাচ্ছ কেন, তোমার সাথে প্রোটেকশন আছে, কেন ভয় পাচ্ছ? সে নেই নেই স্যারজি, এরকম করে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো বাচ্চা হ্যাঁ না, বাচ্চা হ্যাঁ না, এরকম করে। যাই হোক, ঠিক আছে, গেল এক সপ্তাহ, সে বাড়ি চেঞ্জও করেছে ভয়ের চোটে, ঠিক আছে। তো এক সপ্তাহ পরে সে আমাকে মেসেজ করলো যে কি হলো, মেয়েটা কিছু বললো, করবো এই কাজটা, সেই ক্ষেত্রে কিছু বলেছো তুমি? বলছে হ্যাঁ বলেছি, কিন্তু ওই জিন, মানে ওই এন্টিটিটা আর কি, ওটা অটোমেটিক, মেয়েটা বলছে যে আসছে না, পালিয়ে গেছে, চলে গেছে। লাস্ট অবধি ওকে বললো যে ওই আমার স্টুডেন্টের ওপরে সে ঝাঁপাতে গেছিল, ঠিক আছে, কিন্তু প্রোটেকশন থাকার কারণে পারেনি। তো সে মেয়েটিকে বলছে ওর সাথে কি পাওয়ার আছে আমি দেখতে পাইনি, বুঝতে পারিনি, পারিনি করতে জিনিসটা। ভালো কথা, প্রোটেকশন তো দেওয়া আছে আমি জানি। তো তারপরে বললো যে স্যারজি এরকম, ও তো দেখতে টেতে পারে, স্টুডেন্ট, ও আকাশিক রিডিং পারে, ঠিক আছে। তো বললো স্যারজি এরকম ব্যাপার, ও জিনটা না ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি যে যতদূর ও দেখেছে। বললাম যে বাহ, তাহলে তো ভালোই, তো কিছু করতে হলো না, চলে গেল। এবার কেন, সেটা যখন দেখলাম আমি রেকর্ড স্কুলে, তো দেখলাম যে ও আমাকে দেখতে পায়নি। আচ্ছা, ঠিক আছে, প্রোটেকশন খুব পাওয়ারফুল থাকে, তো দেখতে পাইনি, সেই কারণে চেষ্টা করেছিল অ্যাটাক করবার, ঠিক আছে, অ্যাটাকটা তার উপরে ঘুরে যায়, জাস্ট লাইক রিভার্স। ওকে, ব্যাস, সে এবারে ভয়ের চোটে হোক কি রিভার্স খেয়ে হোক, সে নেই আর। এই এখনো অবধি কোনো খবর নেই, 1 মাসের উপরে হয়ে গেছে নিউজটা। সর্বনাশ। আর তোমার ক্ষেত্রে কিছু প্যারানর্মাল কিছু ঘটনার সম্মুখীন হয়েছে কোনো সময়? প্যারানর্মাল, আমার নিজের লাইফে এক্সপিরিয়েন্স আছে কিরকম? ঠিক আছে, তো তখন জাস্ট স্টার্ট করেছি রিডিং করা, আর তখন আমি আর আমার এক ফরেনার ফ্রেন্ড দুজনে মিলে একসাথে করতাম। তো সেক্ষেত্রে একটি, মানে আমি তখন জানতাম না যে আমার সাথে এরকম কিছু রয়েছে বা আমার উপরে কিছু এরকম রয়েছে। তো
তখন সে রিড করে বললো আমাকে যে তোমার উপরে কিছু একটা নেগেটিভ এন্টিটি রয়েছে, তুমি জানো না, সে হিডেন থাকে, আর সেটা তোমার বাস্তুতে থাকে জিনিসটা, আর সে অনেক পুরনো, নিজেকে কিং মনে করে, ঠিক আছে, ডেসক্রিপশন দিল এই ধরনের। আমি এক্সপিরিয়েন্স করিনি, ঠিক আছে, তখন জাস্ট তারপরে মেডিটেশনে বসলাম, দেখলাম যে পুরো স্ট্রাকচারটা দেখলাম, তারপর 6টা চোখ এইভাবে লাইন দিয়ে, যে কি এন্টিটি ছিল তখন আমি বুঝতে পারছিলাম না যে এটাকে কি বলবো, আমি কি নাম দেবো, এলিয়েন টাইপের কিছু একটা হবে। তো 6টা চোখ এইভাবে, আর পুরো ডার্ক, আর ক্লোক পরে থাকতো জাস্ট লাইক এ কিং, মানে রাজাদের মতো কোট এই টাইপের কাউন্ট টাইপের ক্লোক পরে থাকতো। এবার তার আন্ডারে অনেক স্পিরিটস, দ্যাট ইজ ওয়াই সে নিজেকে রাজা বলছে বা রাজা ভাবছে। বলছে তোমার কোনো ওটা হার্ম করে না। না, আমার তো কোনো হার্ম করছে না, তাহলে কি চাইছে? বলছে না, এই কাউকে হার্ম করে না, কিন্তু এই বাড়িটা কোনো না কোনো পাস টাইমে ওর ছিল বা ও থাকতো এখানে, ঠিক আছে, তো ঘুরে বেড়ায়, কিন্তু নেগেটিভ জিনিস থাকলে একটা তো নেগেটিভ এনার্জি বাস্তুতে থাকেই, হ্যাঁ, তো সেইটুকুই এফেক্ট, কিন্তু হার্ম করে না কিছু। এবারে এটাকে তো কিছু করতে হবে, সরাতে হবে, না হলে তো হবে না। এবারে আমরা যে কথোপকথন করছি সে তো জানতে পেরে গেছে, এ জানতে পারে, ঠিক আছে। তারপরে জিনিসটাকে আকাশিক রেকর্ড বলবো না, আমার অন্য হিলিং মডালিটি ইউজ করে এবং দুজনে মিলে জিনিসটাকে প্রথমে লক করে দেওয়া হয়। আর খুব কঠিন ছিল কাজটা, কারণ এন্টিটি ছিল ভীষণই পাওয়ারফুল, যত পুরনো এন্টিটি হবে তত পাওয়ারফুল হবে। আচ্ছা, ঠিক আছে, কোনো জিনের বয়স থাকে 500 বছর, 600 বছর, কোনো আর তো কারোর থাকে হচ্ছে 5000 বছরের এন্টিটি দেখেছি। বাবা, দেখেছো? এটা ছিল কত হবে, 100-200 বছর হার্ডলি। তো এটাকে রিমুভ করার জন্য প্রথমে ক্যান্ডেল ইউজ করা হয়েছিল, আর ক্যান্ডেলের সাথে ইউজ করা হয়েছিল লাইট ওয়ার্ক, যে মডালিটিটা ইউজ করা। লাইট ওয়ার্কে কি হয়, লাইট ইউজ করা হয়, ব্লু লাইট, গ্রিন লাইট, হোয়াইট লাইট, এই ধরনের। তো আমরা ইউজ করেছিলাম ইন্ডিগো কালার। ইন্ডিগো কালারটা হয়, সব রকম কালার ওখানে থাকে ওটার মধ্যে, সেই এনার্জিটা ইউজ করে প্রথমে প্রোটেকশন দেওয়া হলো। তারপরে জিনিসটাকে ধীরে ধীরে হোয়াইট লাইটে ডিজলভ করা হচ্ছিল। হোয়াইট লাইটে ডিজলভ করে দেওয়া মানে জিনিসটা এখান দিয়ে রিমুভ হয়ে ট্রান্সফর্ম হয়ে ভালো জায়গায় চলে যাবে বা পুরোপুরি সরে যাবে, আমাদের উপরে আর থাকবে না। তো পুরো লকিং যখন করা হয়েছিল তখন সে তার এগেনস্ট পাওয়ার ইউজ করছিল। তখন প্রথমে তাকে করার পরেই সে গায়েব হয়ে দেখা যায় না, কারণ ক্লোকটা পরে নিয়েছিল। ও ইউজ করছিল কি একটা ইনভিজিবল ক্লোক টাইপের, ওটা পরলে দেখা যায় না এরকম। আর তার সাথে যে স্পিরিট গুলো ছিল তারাও গায়েব হয়ে যাচ্ছিল, তাদেরকেও দেখা যাচ্ছিল না। খুব মুশকিল, করবো কি করে। এবারে আরো ডিপ মেডিটেশনে গিয়ে আরো হায়ার সোর্সের সাথে কানেকশন করে তার এনার্জিটাকে ক্যাচ করে বাইন্ড করা হলো তাকে, ঠিক আছে, বাইন্ড করে হোয়াইট লাইটে ধীরে ধীরে ডিসলিউশন। এগুলো কোনোটাই তো ফিজিক্যালি করছো না, মানে পুরোটা বসে বসে? পুরোটাই বসে বসে এবং মেডিটেশনের মাধ্যমে, পুরোটাই মেডিটেশন। তো এই মেডিটেশনে গিয়ে তোমরা কি একটা পুরো অন্য লেয়ারে পৌঁছে যাও? না, অন্য লেয়ারে তো আমরা পৌঁছাই না, আমরা এখন ফিজিক্যাল ডাইমেনশনে আছি, কিন্তু আমাদের মাইন্ডটা হায়ার লেভেলে টাচ করে, কানেক্টেড হয়। কানেকশনটার হওয়ার ফলেই আমরা অনেক কিছু করতে পারি। মানে এই যে আমি শুনেছি যে 10th ডাইমেনশন, সত্যি কি এখানে এরকম 10খানা প্যারালাল ইউনিভার্স আছে? শুধু 10খানা নেই, আমাদের 14 ডাইমেনশন আছে। আচ্ছা, 7টা নিচের তলা আর 7টা উপরের তলা। এটা এই সোলার সিস্টেমের কথা বলছি, এর বাইরে আরো জগৎ আছে। সে তো আছেই। যাদেরকে আমরা এখন এলিয়েন বলছি, তারাও বলতে পারো হচ্ছে জাস্ট লাইক আমাদের যে স্বর্গলোকে দেবতারা রয়েছে, ওরাও তো এলিয়েন, ওরা তো আমাদের পৃথিবীর কেউ নয় না। তো এইরকমই আরো ডাইমেনশন আছে, আরো ক্রিয়েশন আছে, লাইক ইউনিভার্স, মাল্টিভার্স কনসেপ্টটা এখন চলে এসেছে, সায়েন্টিস্টরাও বলছে এটা। তো এই আর্থের মতো আরো আর্থ আছে, তো সেইখানেও বিংস রয়েছে। কিন্তু এই প্যারালাল ইউনিভার্স, এই ব্যাপারটা যদি আমাদের দর্শকদের একটুখানি তুমি ক্লিয়ার বলো। প্যারালাল ইউনিভার্স মানে হচ্ছে কোনো আলাদা কিছু নয়, মানে দুটো যে মিররিং টাইপের যে ব্যাপারটা, সেইটা প্যারালাল ইউনিভার্সের হয় না। আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি রিসার্চ করে পেয়েছি, ব্যাপারটা কি হয়, আমাদের মতো দেখতে, ঠিক আছে, আমাদের মতনই দেখতে, আরেকটা ফর্ম বলবো, বডি বলবো, ঠিক আছে, সোল নয়, সোল আলাদা। কারোর সোল মানে মিররিং হতে পারে না, সোল একটাই হয়, দ্যাট ইজ ইম্পসিবল। সোলটা হচ্ছে ইউনিক একটা পদার্থ। আমাদের সোল, আমি একটা ইউনিক সোল, তুমি একটা ইউনিক সোল, সোলের কখনো মিররিং হয় না। মিররিং হলে কি হতো বলছি, এই বসে আছি যে এটা করছি, আমি নক করছি, তারও ফিল হবে,
ঠিক আছে, ক্লোন যেহেতু ক্লোন টাইপের, সেটা তো হয় না, সেটা পসিবল নয়। আর হ্যাঁ হতে পারে, ঠিক আছে, যদি রিচুয়ালস করি তাহলে হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। সেটা তাহলে আমি ফিল করবো না, সে ফিল করবে। কিন্তু যে প্যারালাল ইউনিভার্সের কনসেপ্টটা, যে আমার মতনই আরেকজন আছে, ঠিক আছে, অবিকল দেখতে, অবিকল হ্যাবিটস, এবং সে আমাদের এই লেয়ারেই আছে, আমরা তাদের দেখতে পাচ্ছি না বা তারা আমাদের দেখতে পাচ্ছে না, এটা সত্যি। এটা তো সত্যি। এবারে যার যে স্পিরিচুয়াল ফিল্ডে আছে তারও থার্ড আই খোলা, সে যদি রিসার্চ করে সে দেখতে পেতে পারে, ঠিক আছে, এইটা ব্যাপার। এবারে এরকমই আমাদের মতো দেখতে প্যারালাল ইউনিভার্সে 7খানা বলা হয়েছে, 7খানা প্যারালাল ইউনিভার্স আছে, 7খানা দিয়ে আমাদের মতো 7জন আছে, এইটা কনসেপ্ট। এবারে মেইন ব্যাপারটা হচ্ছে দেখতে একরকম হতে পারে, কারোর একটু নাকটা উঁচু, কারোর একটু নাকটা ছোট, এরকম ডিফারেন্স থাকবেই থাকবে। অবিকল 100% হয় না, আচ্ছা, দ্যাট ইজ ইম্পসিবল, কারণ সবার সোলগুলো তো আলাদা, অবিকল কি করে হবে। এবং তাদের কর্মাগুলো দেখা হয়, যদি দেখা হয় অলমোস্ট সেম থাকে। ধরো তুমি একটা আগুনে হাতটা পুড়ে গেল, ঠিক আছে, তার কোনো না কোনো ভাবে আঙুলে চোট লাগবে, সেই জায়গাটাতে লাগবে, কিন্তু পুড়লো না, অন্যভাবে লাগবে। কিন্তু এরকম প্রত্যেক মানুষেরই 7টা করে বলছে এরকম ক্লোন আছে থাকে, ওটাই হচ্ছে ইউনিভার্সাল। এবং আমাদের যা অ্যাক্সিডেন্ট হচ্ছে বা যা ধাক্কাধুক্কি লাগছে সেগুলো বলছে প্যারালাল ইউনিভার্সে তাদেরও তারা কিছু একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, করছে, সেম কর্মা বহন করছে, ঠিক আছে, কারণ স্ট্রাকচারটা সেম মেনটেন হচ্ছে, সোলগুলো আলাদা। এইটা মানে এইটার তথ্যটা পেলে কোথা থেকে, বা এটা কোথায় আছে এটার বর্ণনা? এটা বর্ণনা তো ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকেই এসছে। প্রথম কথা, আমাদের শাস্ত্র মতে আছে, কিন্তু প্যারালাল ইউনিভার্স জিনিসটা এক্স্যাক্টলি নেই। যদি কৃষ্ণর টাইমটা দেখা হয়, মাল্টিভার্স কনসেপ্ট কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই প্রথম বলেছিল। সেটার ঘটনাটা তো আই থিঙ্ক সবাই জানে, যে ব্রহ্মা এসেছিলেন দেখা করতে, তো অনেকগুলো ব্রহ্মা এসেছিল একসাথে, ও মানে সেটা দেখি আর কি, ওই আমাদের ব্রহ্মার অহংকার সে ভেঙেছিল। এবার একটা ব্রহ্মার 8টা মাথা, 16টা মাথা, কারো 64, কারো 1000 এরকম করে। তো এখানেই বোঝা যাচ্ছে আমাদের মাল্টিভার্স রয়েছে, কিন্তু এক্স্যাক্ট প্যারালাল ইউনিভার্সের কথা লেখা নেই আমাদের হিন্দু শাস্ত্রে, লেখা নেই, ওটা এসছে ওয়েস্টার্ন থেকে। এবং এটাকে তুমি বিলিভ করো? বিলিভ আগে করতাম না সিরিয়াসলি, কিন্তু মেডিটেশনে বসে দেখেছি, ট্রুথ। আমি নিজেকে দেখেছি অন্য ইউনিভার্সে, নিজের মতো দেখতে, সেই ইউনিভার্স এক্স্যাক্টলি আমার মতো নয়, এক্স্যাক্টলি আমার মতো নয়। মেনে নিলাম 99%, 70%, 70% দিতো। আর সেখানে এমনি বাকি আনুষঙ্গিক মানে বাড়ি ঘর। এবারে কি হয়, এখানে কনসেপ্টটা হচ্ছে আমাদের পৃথিবীটা হচ্ছে একেবারে আয়রন টাইপের একটা ডাইমেনশন, যেখানে লোহা আছে, লোহা এক্সিস্ট করে, বাকি ইউনিভার্সগুলোতে আয়রন এক্সিস্ট করে না। আচ্ছা, সূক্ষ্ম, যত উপর দিকে যাওয়া হবে তত ডাইমেনশনগুলো হচ্ছে সূক্ষ্ম, সাটেল। এবারে এইভাবেই 7 ডাইমেনশন মানে 7টা ইউনিভার্স। এবার যত উপর দিকে যাওয়া হচ্ছে তত বডিটাও সাটেল হয়ে আসছে। তো এইভাবে এবারে এক একজনের কর্ম আলাদা। কেউ, আমি হয়তো এখানে বসে ইন্টারভিউ দিচ্ছি, তো ওখানে সে হয়তো অফিসে চাকরি করছে বা এরকম, বা কোনো অফিসার হয়তো জবের জন্য ইন্টারভিউ দিচ্ছে, রাইট একদম। বা কেউ সাধনা করছে, বসে মেডিটেশন করছে, দেখতে আমার মতো, স্ট্রাকচার আমার মতো, আর বলা চুল একটু বড় ছোট এরকম, ঠিক আছে, কিন্তু দেখে লাগবে যে দুজনে টুইন্স, স্লাইট ডিফারেন্স থাকে জাস্ট, কিন্তু সোল কিন্তু এক নয়। আচ্ছা, এই যে টাইম ট্রাভেলের কিছু থিওরি পাওয়া যায় আগেকার সময়ও, মানে এগুলো কি এরকম কোনো পোর্টাল ওপেন হতে কি একটা অন্য ফেজ থেকে অন্য ইউনিভার্সে চলে আসে কেউ? এবার একটা রহস্যের কথা বলি, জানি না বলাটা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে, গাইডেন্স নিতে হয়, যাই হোক, এগুলো গুপ্ত জিনিস। আচ্ছা, মানে তুমি এখন অ্যাঞ্জেলের কাছ থেকে গাইডেন্স নিলে যে বলবো কিনা, তো তিনি বললেন হ্যাঁ বলো। তো হ্যাঁ, পজিটিভ সিগন্যাল অবশ্যই। তো হচ্ছে অনেক বাইরের দেশ থেকে, বাইরের দেশ বলছি কেন, বাইরের ইউনিভার্স থেকে, ঠিক আছে, আমাদের সিক্রেট পোর্টাল আছে কিছু, যেখান থেকে এলিয়েন্স বলো কি এক্সট্রা টেরেস্ট্রিয়ালস বলো কি দেবতা বলো, ঘুরতে আসে বা দেখতে আসে বা কিছু শেখাতে আসে। মেইন ব্যাপার হচ্ছে শেখাতে আসে। তারা ফিজিক্যাল বডিতে আসে না। আমরা যে শুনি যে ইউএফও দেখতে পাচ্ছে বা স্পেসশিপ এসে নামছে, ওরকম কিছু হয় বলে আমি জানি না এখনো, ঠিক আছে। কিন্তু কিছুদিন আগে তো একটা বল পাওয়া গেল, একটা স্টিলের একটা, জানি না ওটা সত্যি মিথ্যা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু যতটা আমি এক্সপিরিয়েন্স করেছি এরা ফিজিক্যাল বডিতে থাকে না বা আসে না, সবটাই হচ্ছে সূক্ষ্ম, জগৎটাই সূক্ষ্ম, তারা ফিজিক্যাল বডি ধারণ করবে কি করে, ঠিক আছে। তো
এই ধরনের আসে যায় এবং ডেলি বেসিসে। আচ্ছা, ডেলি বেসিসে পোর্টাল ওপেন হচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, চলছে। আর জায়গাটাও বলছি, মানস সরোবরে এটা খুব বেশি হয়, মানস সরোবরের দিকে এখানে পোর্টাল আছে এবং এই ভোরবেলার দিকে দেবতাও আসা যাওয়া করে। দেবতারা আগে আসা যাওয়া করতো, এখন আর হয় না, কারণ এখন এত নেগেটিভিটি অ্যাটমসফিয়ারে। আমাদের হেভেন যেটাকে জানতাম আমরা, ইন্দ্রদেব বা দেবতারা বসেন, সেই জিনিসটা এখন এমটি, ফাঁকা হয়ে গেছে, ওনারা নেই আর ওখানে থাকেন না। আচ্ছা, তো এখন আরো হায়ার ডাইমেনশন থেকে এই ধরনের সাটেল বিংসরা রেগুলার আসে, কিছু শেখায়, কিছু দেখে, রিসার্চ করে, আবার সেই পোর্টাল থেকে চলে যায়। এবং নিধিবনে যে বাসুদেব শ্রীকৃষ্ণ আমরা শুনি যে নিধিবনে লীলা চলে রোজ, ওটা কেউ আজ অবধি নাকি দেখতে পায় না, চোখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো ওটা একটা পোর্টালের মাধ্যমে হয়। আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি আমরা রিসার্চ করেছিলাম যে একটা প্রজেকশন, ঠিক আছে, লাইক অন্য একটা গ্যালাক্সিতে, অন্য একটা গ্যালাক্সি না, আমাদের গ্যালাক্সিতে অন্য ডাইমেনশন, একটা গোলকধাম, ধরে না গোলকধাম যেটাকে বলে, ঠিক আছে, সেখান দিয়ে প্রজেকশন হয় একটা, ঠিক আছে, প্রজেকশনটা হয় নিধিবনে। এবার সেখানে পুরো ডিটো দেখা যায়, রাধাকৃষ্ণ ডান্স করছে বা তাদের গোপীরা ডান্স করছে। এবার আগে ছিল এটা প্রচন্ড পাওয়ারফুল, এত পাওয়ারফুল ছিল কেউ দেখলে অন্ধ হয়ে যেত, সত্যি এটা হতো, অনেকে হয়েছে, অনেক বুড়ো মানে বয়স্ক লোকেরা আছে এখনো এক্সিস্ট করে যারা অন্ধ, তাদের জিজ্ঞেস করলে জানতে পারবে যে এরকম হয়েছিল। এখন সেটা নেই, হয়তো হয় জিনিসটা মানে খুব সাটল হয়ে গেছে, পাওয়ার এত লো হয়ে গেছে, এখন অতটা বোঝা যায় না, ফিলিংসই নেই। আর এখন তো ঘিরে দিয়েছে, আর এখন তো 6টার পরে লোক যাচ্ছে, এখন 6টার পরে পাখিও বসছে, আগে বসতো না এটা। কিন্তু এখন যত দিন এগোচ্ছি আমরা, তো তত দেখা যাচ্ছে পশু পাখিও বসছে, বাঁদররাও যাচ্ছে, সবাই যাচ্ছে, মানুষও যাচ্ছে, কেউ ক্যামেরা করতেও চলে গেল ওখানে। অনেক ভিডিও আছে দেখবে, ক্যামেরা, অনেক ব্লগার আছে, চলে গেল, হোল নাইট কাটিয়ে এলো, এখন হচ্ছে এটা। তো এটাই সবই হচ্ছে মানে পাওয়ার আর ডাইমেনশনাল ব্যাপার। তোমার মানে তোমার কি মনে হয় যে মানে সত্যি এরকম মানে আমাদের এই জায়গাতে এই দুটো পাওয়ারই এক্সিস্ট করে, মানে এই যে নেগেটিভ এন্ড পজিটিভ, এই দুটো নেগেটিভ পজিটিভ দুটোই এক্সিস্ট করে, প্লাস নেগেটিভের এখন কোয়ান্টিটিটা বেশি অ্যাটমসফিয়ারে। এবার সেই কারণে কি হচ্ছে, একটা তো ডিভাইন ফোর্স কাজ করে, যখন নেগেটিভিটি বাড়ে সবাই আমরা জানি কেউ না কেউ আসে, নয় যুগাবতার হয়ে বা ভগবান স্বয়ং আসেন। তো সেই কারণে এখন যে ফেজটা চলছে, এই ফেজে দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ড জুড়ে স্পিরিচুয়াল অ্যাওয়েকেন্ড লোকেরা বেশি, সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে। এখন দেখা যাবে যদি 15টা বাড়ি দেখো, তার মধ্যে 6টা বাড়িতে দেখবি কেউ না কেউ কিছু করছে, মেডিটেশন করছে, নাহলে চ্যান্টিং করছে, নাহলে কিছু না কিছু করছে। এটা আগে দেখা যেত না। 90s পর থেকে, 90s পর থেকে বলবো না, 2012 পর থেকে এটা দেখা যাচ্ছে বেশি, এটা বাড়ছে, মানুষ আরো বেশি আধ্যাত্মিক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আর 2012 একজন টিবেটান লামা এটাকে টাইম ট্রাভেল করে বলো কি আকাশিক রিডিং এর মাধ্যমে বলো, এটাকে প্রেডিক্ট করেছিল, আফটার 2012 দেয়ার উইল বি রাইজ অফ স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন্ড পিপল অন আর্থ। তারপরে আরো কিছু প্রেডিকশন দিয়েছিল, লাইক সুনামি হবে, আর্থকুয়েক হবে, অ্যাক্সিডেন্টস হবে, এগুলো সব প্রেডিক্টেড। তো এখন সেই ফেজটা চলছে। এই পজিটিভ এনার্জি যত বাড়বে অ্যাটমসফিয়ারে, পজিটিভ সোলরা অ্যাওয়েকেন্ড হচ্ছে, মানে পজিটিভ এনার্জি বাড়ছে অ্যাটমসফিয়ারে, এটা যত বাড়বে তত নেগেটিভিটি কমতে থাকবে, তারপরে স্টার্ট হবে। এটা এখনো স্টার্ট হয়নি, ওটা আস্তে আস্তে এখনো নেগেটিভ বেড়ে আছে, নেগেটিভ বেড়ে আছে এবং বাড়ছে। আচ্ছা, সেই ফেজটা স্টার্ট হবে আফটার 2030। আচ্ছা, আকাশিক রেকর্ড করতে গিয়ে মানে পাস্ট লাইফে কোনো মানে ক্রিমিনাল বা কোনো মার্ডারার এরকম কাউকে পেয়েছো? হ্যাঁ, পেয়েছিলাম, কিন্তু সে আর কি শুনে একটু রেগে গেছিল যে হ্যাঁ কি সব বলছে। তো তার 12th পাস্ট লাইফে আর কি 12th পাস্ট লাইফে সে ছিল হচ্ছে ডাকাত, ঠিক আছে। তো এই লাইফে তার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আসছে, তো কি কারণে আসছে একটু চেক করছিলাম, সবই কর্মের ফল, ঠিক আছে। তো চেক করতে করতে না এই লাইফে নেই, ওই লাইফে নেই, এই লাইফে নেই, এরকম করতে করতে যখন আরো পিছনে যাচ্ছি, 12th লাইফে গিয়ে দেখা গেল সে ডাকাত ছিল, সেই কর্মফলটা এখন ভোগ করছে। ওই জন্য বাকি 11টা লাইফ কিরকম ছিল সেটা দেখলে? হ্যাঁ, কোনো লাইফে অ্যানিমেল জনিতে ছিল, ঠিক আছে, 3টে লাইফে। তার পাঁচ লাইফ, তার আগে ছিল কাঠের মিস্ত্রি টাইপের, এরকম, হ্যাঁ কামার টাইপের, যেটা কার্পেন্টার ছিল একটা লাইফে, মানে এইভাবে আর কি হয়ে আসছে।
তো সেই কারণে এই লাইফে তার ফাইন্যান্সিয়াল প্রবলেম, সে কর্মফলটা ভুগছে। তো এটাকে ঠিক করলে কিভাবে, মানে তুমি কিছু তাকে ক্রিস্টাল সাজেস্ট করেছি, ঠিক আছে, ক্রিস্টালের মাধ্যমে কর্মটাকে কাট করা। ক্রিস্টালটা কাজ করে কিভাবে? ক্রিস্টাল কাজ করে পুরোপুরি এনার্জাইজ করতে হয় সেই এনার্জি, স্পিরিচুয়াল এনার্জির মাধ্যমে। এছাড়া ক্রিস্টালের কোনো পার্সোনাল নিজস্ব কিছু নেই, পাওয়ার নেই। আচ্ছা, যেইভাবে যতটা পাওয়ারফুলি সেটাকে এনার্জাইজ করা হবে তত পাওয়ারফুলি তত ফাস্ট কাজ করে। আচ্ছা, এবং ফাইন্যান্স থেকে শুরু করে প্ল্যানেটারি সমস্যা, হেলথ রিলেটেড ইস্যু সব কিছু ঠিক করতে পারে। এবার কিন্তু চার্জিং প্রসেসটা জেনে নিতে হবে। কারুর ধরো 5 মিনিট চার্জ করতে লাগবে, সে 1 মিনিট চার্জ করলো, তাতে হবে না, সেটা স্লো ডাউন হয়ে যাবে। কারুর পার ডে ধরো 40 মিনিট চার্জ করতে লাগবে, এনার্জাইজ করতে লাগবে, সে করছে 10 মিনিট 5 মিনিট, তার সেইভাবে স্লো প্রসেস এগোবে, বা করলোই না, দেখা গেল সে ফ্রাস্ট্রেটেড হয়ে খুলে ফেলে দিল। তো এইভাবে তো সেটা দেখে নিতে হয় কার কতটা লাগবে, সেটা চেক করে বলে দিই। তুমি হাতে যে ইয়েগুলো পড়ে আছে, ক্রিস্টালগুলো পড়ে আছে, এগুলো কোনটার কি কাজ? একটা প্ল্যানেটারি আছে, আর একটা ফর নেগেটিভ নেগেটিভ লোক বলবো সেটার আছে, আর একটা হেলথ রিলেটেড আছে, আর এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ অনুযায়ী। আচ্ছা, এইভাবে পুরো ব্যালেন্স করে কম্বাইন করে করা। এবং এগুলোকে মানে তুমি এনার্জি দাও? হ্যাঁ, রোজ চার্জ করা হয়, রোজ করতে হয়, এভরি সিঙ্গেল ডে। বাবা, তো সেটা কি মানে কোনো প্রসেস আছে নাকি কি বলে সেলেনাইট প্লেটের উপর রাখতে? সেলেনাইট প্লেটের ব্যাপারটা আমি এক্সপিরিয়েন্স করিনি, আমি জানি না, কিন্তু আমি নিজে চার্জ করলে যতটা পাওয়ারফুল হবে ততটা মানে সেলেনাইট আমাকে দিতে পারবে না, ঠিক আছে। পুরোটাই ডিভাইন এনার্জি আর অ্যাঞ্জেলিক ফোর্সেস দিয়ে চার্জ করা হয়। তো হায়ার সোলসরা যে পাওয়ারটা দিতে পারবে, যতটা ফাস্ট কাজ হবে, সেলেনাইট তো দিতে পারবে না। অ্যাঞ্জেলদের দেখতে কেমন? কিভাবে বলবো, পুরনো আমাদের যে ইংলিশ সিনেমার কথাই বলছি আমি। তুমি তো দেখো আর কি। হ্যাঁ, তো ইংলিশ সিনেমা হচ্ছে তোমার গড অফ ইজিপ্ট বলে একটা সিনেমা আছে, ঠিক আছে, ওখানে যে ধরনের ড্রেস আর যে ধরনের লুক ছিল নায়কটা, এক্স্যাক্টলি ওরকম দেখতে। আচ্ছা, ওইভাবেই আসে, ওইভাবে থাকে, বড় বড় চুল। হাতে কোনো সোর্ড থাকে নাকি? হাতে সোর্ড না। হ্যাঁ, এবার যদি আর্কেঞ্জেল মাইকেলকে কল করি, সবসময় সোর্ড থাকে এখানে, কারণ আর্কেঞ্জেল মাইকেল হচ্ছে ইজ দ্য বস। আরেকজন আছে আর্কেঞ্জেল মেটাট্রন, এরা দুজনে হচ্ছে বস। মেটাট্রন হচ্ছে গডের মানে সেনাপতি, ঠিক আছে, সবসময় যুদ্ধ করার জন্য রেডি। তো সত্যি কি এনাদেরকে ডাকলে পাওয়া যায় ইনস্ট্যান্ট রেজাল্ট? এবার যদি যার ট্রাস্ট বেশি থাকবে, যার পিওরিটি মাইন্ডে বেশি থাকবে, তার কানেকশনটাও তাড়াতাড়ি হবে, আর সে কাজটাও তাড়াতাড়ি পাবে। কোন অ্যাঞ্জেলকে ডাকলে ইনস্ট্যান্ট মানে তারা শুনতে পায়? সব সময় হচ্ছে আর্কেঞ্জেল মাইকেল অলওয়েজ অ্যাভেলেবল। আচ্ছা, যারা ধরা যাক যে অন্য কারোর নাম জানে না বা অতটা কানেকশন করতে পারে না, তারা আর্কেঞ্জেল মাইকেলকে ডাকলে অনায়াসে কানেক্টেড হয়ে যেতে পারে। হি ইজ অলওয়েজ অ্যাভেলেবল। আরেকটা হচ্ছে মেটাট্রন ফর প্রোটেকশন। আর আর্কেঞ্জেল মাইকেলকে শুধু আকাশিক রিডিং এ নয়, এঞ্জেল থেরাপি করে হিলিং এর পারপাসেও ইউজ করা যায়। আচ্ছা, তো সেটা কি কোনো মেজর ট্রিটমেন্টের ক্ষেত্রে নাকি মাইনর? সব রকম এঞ্জেল থেরাপি ইউজ করে, ক্যান্সার অবধি থেকে শুরু করে সব রকম লাইফের সিচুয়েশনাল প্রবলেম, ঠিক আছে, কেউ কিছুতে ফেসে রয়েছে, বেরোতে পারছে না, সেই ধরনের সমস্যা সলভ করা যায়। এবার এঞ্জেলরা কাজ করে কিভাবে, কোনো একটা সিচুয়েশনে ধরো প্রে করে দেওয়া হলো যে আমাকে সেভ করো বা প্রবলেম থেকে বাঁচাও, তো তারা কি করবে, তারা দেখলো যে মানে নিজেরা করবে না, তারা কারোর মারফতে করিয়ে দেবে। আচ্ছা, কোনো একজনের সাথে কানেকশন করালো যে হচ্ছে এই প্রবলেমটার থেকে বের করে নিয়ে যেতে সক্ষম, এই রিলেটেড, সে হেল্প পেয়ে গেল, এইভাবে এঞ্জেলরা কাজ করে। আর আকাশিক রেকর্ডসের রিডিং এ আমরা পারমিশন নেওয়ার ক্ষেত্রে প্লাস গেটটাকে ওরা পাহারা দেয়, ঠিক আছে, পুরো দাঁড়িয়ে থাকবে সামনে, এবার পারমিশন তাদের কাছ থেকেই নিতে হবে। পারমিশন নেওয়া এই কারণে, যদি উইদাউট পারমিশন মানে ইচ্ছা হলো খুলে ঢুকে গেলাম, পারমিশন ছিল না তাও ঢুকে গেলাম জোর করে, সেই নেগেটিভ কর্মটা আমাকে হিট করতে পারে। ওকে, অন্য লোকের নেগেটিভ কর্মটা তাহলে আমায় হিট করতে পারে, হার্মও করতে পারে, আমি জানি না কি হবে। তো সেই কারণে পারমিশন নেওয়াটা মানে মোস্ট ম্যান্ডেটরি আকাশিক রেকর্ডস। পারমিশন নিলে অ্যাট লিস্ট ওইটাকে নেগেটিভ হিসেবে ধরা হবে না, বা একদম সেফ থাকা হবে, সেফ থাকতে পারলে যে তুমি পারো করতে, তোমার কিছু হবে না। আচ্ছা দাদা, আমাকে আরেকটা জিনিস বলো, এই যে আমরা যে ধরে রাখো জীবন সঙ্গিনী হিসেবে যাদের পাই, রাইট, তাদের সঙ্গেও কি আমাদের আগের জন্মে কি কিছু কার্মিক কিছু রিলেশন থাকে? এইখানে অনেকে কনফিউজ হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে। রিলেশনশিপটা মানে
ধরো কেউ রিলেশনশিপের জন্য আকাশিক রিডিং করাতে আসছে, যে আমার তার সাথে কানেকশন নেই, হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল, বা হঠাৎ সে সোলমেট ছিল কিনা, বা এই যে ব্যাপারগুলো, হ্যাঁ ওটাও আছে, প্লাস হঠাৎ করে ব্লক করে দিয়ে চলে গেল, কিন্তু দেখা গেল তার সাথে হয়তো 9 ইয়ার্স বা 7 ইয়ার্স ধরে রিলেশন, হঠাৎ করে এটা হলো। তো সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম কেসেসে কি তাদের সাথে কোনো কার্মিক রিলেশন ছিল আগের পাস্ট লাইফের। হ্যাঁ, এবার দুটো জিনিস হয় রিলেশনশিপে, একটা হয় সোলমেট। সোলমেট মানে হচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে, জাস্ট লাইক ফ্রেন্ডস। এবার ফ্রেন্ডস একজনও হতে পারে, 10 জনও হতে পারে, ঠিক আছে, সেটা একটা গুড বন্ডিং তৈরি হয়। তাদের সাথে যদি রিলেশনশিপ হয় বা ম্যারেজ হয়, ঠিক আছে, সেটা টিকে যায়, ভালোভাবে টেকে, কোনো অশান্তি হয় না, কিচ্ছু হয় না। কিন্তু যদি কার্মিক পার্টনার হয়, কার্মিক মিনস পাস্ট লাইফে কোনো না কোনো সময় একজন আরেকজনের সাথে খারাপ কিছু করেছিল, ঠিক আছে, এবার এই লাইফে, প্রেজেন্ট লাইফে এসছে লেসন দিতে, শেখাতে, বা এগেনস্টে কিছু হার্ম করতে বা রিভেঞ্জ নিতে, এটাই হয় কার্মিক, ঠিক আছে। কার্মিকের ক্ষেত্রেই এটা হয়, 9 বছর ধরে রিলেশন, কিন্তু যে ছেড়ে গেল সে মানে তার সাথে খারাপটা হয়েছিল, আর যার কষ্টটা বেশি সে খারাপটা করেছিল ইন দ্য পাস্ট লাইফ, এটাই। আর যদি রিয়েল পার্টনার হয়, এবার রিয়েল পার্টনাররাও কি কর্ম খারাপ করে না? করে, এটাও হয়। রিয়েল পার্টনার, ঠিক আছে, রিয়েল পার্টনার মানে হচ্ছে একজন ক্রিয়েটর, সে দুটো সোল তৈরি করেছিল, একটা মেল একটা ফিমেল, তার সেটা কাউন্টার পার্ট, ওকে, ঠিক আছে, এদেরকে রিয়েল পার্টনার বলা হয় বা টুইন ফ্লেমস বলা হয়। টুইন ফ্লেমসটা খুব পপুলার এই ওয়ার্ডটা, ঠিক আছে। তো এবারে তারা পৃথিবীতে এসে, এটা কর্মের জগৎ, এবার কর্ম খারাপ মানে থাকলে বা করলে তাদেরও দোষ লাগবে এবং বিচ্ছেদ হয়ে যাবে, হয়। এটা দেখেছি আমি রিডিং করার সময় অনেকের, যে 20 লাইফ টাইমস ধরে রিডিং করে আসছি, তাদের কেন প্রেজেন্ট লাইফে প্রবলেম। এবারে কোনো লাইফে তারা হাজব্যান্ড ওয়াইফ থাকছে, আর কোনো কোনো লাইফে ধরো একেবারে দুজন আলাদা সঙ্গী, দুজনের, এরকমও দেখা গেছে। আর কোনো লাইফে অ্যানিমেল জনই যদি থাকে তো পশুজনিতে আলাদা আলাদা, এরকম, মানে একবার জুড়ছে তো একবার বিচ্ছেদ হচ্ছে, এরকম করতে করতে এই লাইফে। এবার এই লাইফে কি হয়েছে, একটা ঘটনাই বলছি, কেস স্টাডিজই বলছি, দুজনের বিয়ে হয়েছে ঠিক কথা, ঠিক আছে, কিন্তু কোনো মিল নেই, মনের কোনো মিল নেই, অশান্তি, ঝগড়া ঝগড়া লেগে রয়েছে, মানে ডিভোর্স হবে হবে এরকম ব্যাপার, কিন্তু হচ্ছে না, কারণ যিনি ওয়াইফ, হ্যাঁ, তিনি চাইছে না, হ্যাঁ আমি ওর সাথে থাকতে চাই, কিন্তু প্রবলেমটা তো ঠিক হোক, কেন হচ্ছে সেই কারণেই রিডিংটা নেওয়া। তো দেখলাম, দেখে বললাম এই ব্যাপার। এবার তাদের যদি একদম রুট কজটা যদি মানে বলি, সেটা দেখলাম যে তারা যখন হায়ার ডাইমেনশনে ছিল, জাস্ট লাইক হেভেন, ঠিক আছে, সেখান দিয়ে সোল দুটো পৃথিবীতে আসা। হ্যাঁ, তুমি সেই অবধি পৌঁছে গেছিলে? হ্যাঁ, আমাকে রুট কজটা মানে বার করতে হবে কেন হচ্ছে, আর সেই অনুযায়ী ট্রিটমেন্ট, ওটা না জানতে পারলে ট্রিটমেন্ট হবে না, ঠিক, সলিউশনও পাবে না। বললাম সেখানে তোমরা মানে ওয়াইফ যে, সে কার্স খেয়েছিল, ঠিক আছে, কার্স খেয়ে পৃথিবীতে আসা, সেখানে যে তার হাজবেন্ড ছিল তার সাথে সেখানেও গন্ডগোল হয়েছিল কোনো না কোনো, এবার সেই ধারাটাই চলে আসছে, এখনো তারা কার্মাও মুক্ত হয়নি, কার্সটাও মুক্তি হয়নি, ওই জন্য দুজনেই সাফার করছে। একজন যে সাফার করছে একজনের কারণে সেরকম নয়, দুজনেই সাফার করছে। এবং মানে এই লাইফের কর্মা যে এই লাইফেই ফিরে আসবে তা নয়, মানে এটা তুমি যা বললে 20 বছর 20টা জীবন ধরে চলতে পারে। এটা অনেকে বলে যে এ লাইফে কর্ম করেছি, এ লাইফেই শেষ কথা, আর মানে ভুগতে হবে না, এই জন্মেই পেয়ে যেতে হবে, যা এই জন্মের আর কি ডেটস থাকবে, কার্মিক ডেটস, কিন্তু এটা নয়। কারণটা হচ্ছে ইনফ্যাক্ট আমাদের মহাভারতেও পাই, ভীষ্মের যে একটা লজিক দিচ্ছি, লজিকটা এটা হলো, আমাদের লাইফ টেনিওর এখন কত, মানে অন অ্যান এভারেজ কত হতে পারে? 60 থেকে 70 ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম 70, এখন তো 50তেই যাচ্ছে। যাই হোক, তো এইটুকু টেনিওর আমাদের, কিন্তু কর্মা রয়েছে 20-40 জন্মের, এত ভারী পাহাড় রয়েছে, জাস্ট লাইক হিমাচল পর্বত, সেটা কি এক লাইফে পাওয়া সম্ভব? সম্ভব না। ওই জন্য ডেটস যত বাকি থাকবে নেক্সট লাইফে আবার সেটা ক্যারি ফরওয়ার্ড। এবারে যে পরমাত্মার সাথে কানেকশন করে চাইছে আমি আর আসবো না, আর এই সাফারিং করবো না, লাইফ অ্যান্ড ডেথ সাইকেল থেকে মুক্তি চাই, সে প্র্যাকটিসেস শুরু করবে, স্পিরিচুয়াল মেডিটেশন করবে বা অন্য কিছু করবে, তার সেই সোলের কার্মিক যে মেমোরি সেগুলোকে পুরো ক্লিন করবে, করে লীন হবে ঈশ্বরের সাথে, আর আসবে না। আচ্ছা, একদম আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি দাদা। লাস্ট যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, এখন এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, রাইট, ম্যানিফেস্টেশন, এটা কতটা কাজে লাগে? মানে এই যে মানে এই যে অনেক ব্যাপার আছে, আমি একটু বলি পুরোটা, সেটা হচ্ছে যে লজিকটা আমি মানতে পারি না, যে আমার কাছে এই জিনিসটা নেই, কিন্তু আমাকে ভাবতে হবে আমার কাছে আছে, আমার কাছে একটা অডি আছে, আমি সাউথ সিটিতে থাকি, আমাকে এটা ভাবতে হবে, এটা সত্যি ভাবা যায় না।
এটা কতটা ভাবলে কি সত্যি হয়, বাট এটা নিয়ে তোমার কি মত? এবারে অনেক কিছু এটা নিয়ে টিচিংস বেরোচ্ছে, কোর্সেস বেরোচ্ছে, ঠিক আছে, ল অফ অ্যাট্রাকশন শেখো 99 রুপিস বা এতে, ঠিক আছে, অনেক রকম দেখছি। তো এটার লজিকটা এটা হচ্ছে, তোমার যতটা আধার বলবো বাংলায়, ঠিক আছে, আধার ইন দ্য সেন্স যতটা তোমার স্পিরিচুয়াল ক্যাপাসিটি তোমার সোলের, ততটা তুমি অ্যাট্রাক্ট করতে পারবে, এর বেশি নয়। তাহলে সবাই রামকৃষ্ণ পরমহংসদেব হতো, সবাই বিবেকানন্দ হতো। তুমি তোমার লিমিটে চাও। লিমিটে চাও না, লিমিটে পাবে। চাওয়া চাওয়ির কোনো, তুমি চাইতেই পারো যে আম্বানি হবো, চাইতেই পারো, ভিজুয়ালাইজ করো, ম্যানিফেস্ট করো, ল অফ অ্যাট্রাকশন দিয়ে তুমি অ্যাট্রাক্ট করো, মানি অ্যাট্রাক্ট করো, ঠিক আছে, তোমার গোল কি আম্বানি হওয়া, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি। কিন্তু তুমি হবে তার 10%, ওটা তোমার ক্যাপাসিটি ওইটুকু, তুমি ওইটুকুই হলে। এইভাবে কাজ করে মানে অরিজিনালি, মানে যদি দেখা যায় 100% কেউ পায়, তারাই পায় যাদের ওইটা ক্যাপাসিটির মধ্যে রয়েছে। আর যাদের এক্সিড করে যায় লিমিটেশনটা, তারা হাফ বা 10% বা 20% এরকম পাবে। কিন্তু বলছো এটা সত্যি কাজ করে কিন্তু, হ্যাঁ, কাজ মানে করে। এটার এক্সাক্ট প্রসেসটা ধরে রাখো, একদম আমাদের এই মুহূর্তে কোনো দর্শক এটা জানছে প্রথমবার, সে কিভাবে শুরু করবে জিরো থেকে? শুরু করার হচ্ছে, আমরা যখনই ছোটবেলা থেকে চকলেট চাইতে শিখি, ঠিক আছে, বড়দের কাছে, সেখান দিয়ে স্টার্ট হয়। কিরকম? একদম সাধারণভাবে বললাম, চকলেট চাইছি, আমরা কিছু ডিজায়ার করছি, তো চকলেট দাও, চকলেট কিনে দাও, দ্যাট ইজ ল অফ অ্যাট্রাকশন। আমরা চকলেটটাকে এখানে আগে অ্যাট্রাক্ট করে আনছি। এবার কি হচ্ছে, তখন আমাদের কাছে তখন মিডিয়াম রয়েছে, আমাদের কাছে তখন সোর্সেস রয়েছে, চাইলে চকলেটটা কিনে দেবে, ঠিক আছে। তো সেইখানে তো কেউ নেই না, সেটা অ্যাভেলেবেল সোর্স, অ্যাভেলেবেল রিসোর্স বলা যেতে পারে, ঠিক আছে, ওগুলো ছোট ছোট ফিজিক্যাল রিসোর্স। এখানে তো কোনোটাই ফিজিক্যাল না, দেখতে পাচ্ছ না কিছু, কারণ এখানে আমরা এমন কিছু চাইছি যেটা আমাদের লাইফে নেই, ফিজিক্যালি এক্সিস্ট করে না, ঠিক আছে। কিন্তু আমরা আমাদের চাওয়ার যে ফিলিংসটা ভেতরে একই কিন্তু, ঠিক আছে, সেম। কিন্তু আমরা চাইছি কিভাবে, চোখ বন্ধ করে বা কোনো মেডিটেশন করে বা ভিজুয়ালাইজেশন করছি, অনেকে বলে ভিজুয়ালাইজ করো, ঠিক আছে, কিছু ম্যানিফেস্ট করতে গেলে ভিজুয়ালাইজ করো, ওটা একটা ল অফ অ্যাট্রাকশন। ওতেও এনার্জি অ্যাট্রাক্ট করে নিয়ে আসে, জিনিসটা কাজ হয়। কিন্তু ওটার জন্য অনেক নেগেটিভিটি থাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, যে কারণে অনেকের ক্ষেত্রে হয় না, ঠিক আছে। সেটার কারণ হলো, ধরো কিছু ম্যানিফেস্ট করছি, আমি ভিজুয়ালাইজেশন করছি, আমার কাছে লাল রঙের একটা বিশাল বড় গাড়ি আছে, দামি গাড়ি, কিন্তু 6 বছর ধরে ভিজুয়ালাইজ করে যাচ্ছি, কিন্তু হচ্ছে না। সেগুলোর কারণ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে কিছু কার্মিক নেগেটিভিটি রয়েছে, ঠিক আছে, সেই কারণে সেটা বারবার ব্লক করে দিচ্ছে কনসিয়াস মাইন্ডটাকে, সেই ম্যানিফেস্টেশন পাওয়ারটাকে ব্লক করে দিচ্ছে, ওই জন্য সেটা আর এগোতে পারছে না, আচ্ছা, টেনে আনতে পারছে না, ঠিক আছে। সেক্ষেত্রে কি করতে হয়, ক্লেনজিং করতে হয়, সাবকনসিয়াস মাইন্ডের ক্লেনজিং প্রসেস আছে, সেটা করতে হয়। সেটা কিরকম, কোনো মেডিটেশন? সেটা মেডিটেশনের দ্বারা হয়, হিপনোথেরাপির মাধ্যমে, আকাশিক রেকর্ডসের দ্বারা হয়, ঠিক আছে, কর্মাগুলোকে কাট করলে সেটা ক্লিন হয়ে যায়। তো এই কারণে অনেকের হয় না, তারা ছেড়ে দেয়, মানে হোপলেস হয়ে যায়, যে এসব বাইরে জিনিস, এসব কাজ করে না, ফালতু জিনিস। ফাইন, আমরা একদম প্রোগ্রামের শেষ লগ্নে পৌঁছে গেছি। আপনারা অবশ্যই আপনাদের কেমন লাগছে প্রোগ্রাম আমাদের লিখে পাঠান, অর্থাৎ কমেন্ট সেকশনে লিখে দিন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের ভালোবাসা আমাদের সবসময় যেন সঙ্গে থাকে। দাদা, একদম যাওয়ার আগে আমাদের দর্শকদের জন্য তুমি কিছু টিপস যদি দিয়ে যাও। টিপস বলতে গেলে, যদি আমি লাইফে বা কর্মার কথা বলি, তাহলে বলবো যে কর্মা যত পারা যায় ক্লিন রাখাই ভালো, না তাকে আবার নেক্সট লাইফে না ফিরে আসতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর যা কিছুই লাইফে রেকারিং বেসিসে হচ্ছে, যে কোনো সমস্যা লাইফে, যেটা মেডিকেলি হোক বা কোনো স্পিরিচুয়াল বা ওকাল্টের মাধ্যমেও ঠিক হচ্ছে না, আমি বলছি না শুধু ফিজিক্যাল লাইফে কিছু করে ঠিক হচ্ছে না, সেটা নয়, ওকাল্ট করেও, তাবিজ কজ পড়েও ঠিক হচ্ছে না, তখন বুঝতে হবে দ্যাট ইজ কার্মা রিলেটেড ম্যাটার। কর্মাটা এমন রয়েছে যেটা ঠিক করতে দিচ্ছে না, সব কিছু পজিটিভ এনার্জিগুলোকে লক করে দিচ্ছে। তখন পাস্ট লাইফে গিয়ে দেখতে হবে, তারপরে সেই কর্মাটাকে খণ্ডন করতে হবে, তবেই সেটা সলভ হবে। এটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখন সবার লাইফে, সবার বলুন 90% পপুলেশনের লাইফে এরকম এমন প্রবলেম কিছু না কিছু রয়েছে, যেটা কোনোভাবে সলভ হচ্ছে না, দীর্ঘ বছর ধরে চলে আসছে। তারা মেডিটেশন করছে, চ্যান্টিংস করছে, বা ফিজিক্যাল কোনো রোগ ব্যাধি হলে ডাক্তার দেখাচ্ছে, তবুও কিছু সলভ হচ্ছে। এটা রিজন এটাই হয়, কর্মা।
অসংখ্য ধন্যবাদ তোমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভবিষ্যতেও টাইম থাকলে অবশ্যই আবার অবশ্যই, আসবে, thank you. আমরা একসঙ্গে এরকম অনেক গল্প করবো তোমার সাথে, অনেক কিছু জানবো তোমার কাছ থেকে। ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।